কৃষ্ণের সেবা, যখন আপনি কৃষ্ণের সেবা দেন, সবাই তাকাবেন আমার দিকে, কৃষ্ণের সেবা কিভাবে দেবেন সবাই তাকান। বাবারা, বৈষ্ণব বাবারা যারা রয়েছেন তারা জানতে পারবেন, আপনারা তো জানবেনই। কৃষ্ণের সেবা কিভাবে দেবেন? আপনি যেমন প্রতিদিন স্নান করেন, কৃষ্ণকে প্রতিদিন স্নান করানোর দরকার আছে। আপনার বাড়িতে বারবার বলবো, সুখ পাবেন যদি একটা গোপাল কিনে আনতে পারেন, যদি একটা রাধাকৃষ্ণের বিগ্রহ আনতে পারেন। সকালবেলায় স্নান করে গোপালকে স্নান করান। কিভাবে স্নান করাবেন না, গোপালকে স্নানের করানোর পর মাথা থেকে জল ঢেলে পা পর্যন্ত জলটা আসবে, ওই চরণামৃত আপনি পান করবেন। অকাল মৃত্যু হরণম, আর কি ব্যাধি বিনাশনম। ওই জলটা খেলে কি হয় মা? ব্যাধি দূর হয়, অকাল মৃত্যু দূর হয়, যদি কেউ ভগবানের চরণামৃত পান করতে পারে। বার করে শুনে নিন, এই যে এখানে পুজো হচ্ছে না মন্দিরে ভগবানের, ওখানে চরণামৃত পান করলে কি হয়? দুটো, অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম। ওটা যখন আপনি সেবা নেবেন না, এই মন্ত্রটা বললে ভালো হয় সবসময়। কি? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। এইভাবে যদি আপনি সংস্কৃত না বলতে পারেন তাহলে কি বলেন? অকালে যেন আমার মৃত্যু না হয় এবং সমস্ত ব্যাধি থেকে আমি যেন দূরে থাকি, তোমার সেবা যেন করতে পারি। দেখুন কি সুন্দর শিক্ষা দিয়েছে। এইবার ভগবানকে স্নান করানোর পর আপনাকে ভগবানকে একটা পোশাক পরাতে হবে, আর তাকে একটা কাপড় দিয়ে ভগবানের শরীরটাকে মুছে দিতে হবে। যে কাপড়টাতে মুছবেন ওটা কিন্তু ধুয়ে মুছে রেখে দেবেন, পরের দিন আবার শুকনো হবে তবে ওই কাপড়ে মুছবেন, ওটা আবার ধুয়ে মুছে রেখে দেবেন। ভগবানের চরণে চন্দন দিতে হয় না ভগবানের কপালে প্রথমে চন্দন দিতে হয়? জোরে বলুন, কোথায় দিতে হয়? কেউ বলতে পারবে কোথায়? হ্যাঁ, ভগবানের কপালে প্রথমে দিতে হয়। কেন? প্রথমে ভগবানকে শৃঙ্গার করতে হয়, তারপর চরণে দিতে হয়। ফুলটা, তুলসী পাতা ভগবানের চরণে 3টে দেবেন, একটা ডান পায়ে, একটা বাম পায়ে, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে তার একটা পা বের হয়েছিল, ওটাকে স্মরণ করে আমরা 3টে তুলসী পাতা দিই। ভগবানের মাথাতে আপনারা যদি পারেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, আপনারা তো ভগবানকে সোনা পরাতে পারবেন না, বা সোনা পরাবার মন থাকলে অনেকে পরায় না। ওই যে তুলসী গাছের মঞ্জুরি কেটে যদি ভগবানের মাথায় দেওয়া হয়, শাস্ত্র বলছে সোনা পরানোর সমান হয়ে যায়। ভগবানের চরণে তারপর আপনি কি করবেন? একটু চন্দন ঠেকাবেন, ভগবানকে একটু পুষ্প দেবেন, ফুল দেবেন, ভগবানকে একটু সেবা দেবেন। আর মাথায় রাখবেন যে ভগবানকে সেবা দেওয়ার সময় আপনার আঙুলটা যেন এই আঙুলটা থাকে, মাথায় রাখবেন। এই আঙুলটা বাতাসা দেবেন, তাই আঙুল তুলসী পাতা থাকবে, এই আঙুলটা টাচ থাকবে। আপনি একটা নাড়ু দিচ্ছেন, এই আঙুলটা টাচ থাকবে। এই আঙুলটার নাম অনামিকা। আপনারা যারা গুরুমন্ত্র ভজন করছেন তারা দেখবেন সবসময় এই আঙুল থেকে কিন্তু মন্ত্র জপ করা হয়, নাকি? যদি বলুন হ্যাঁ না না, এই জন্য যখনই আপনি তুলসী পাতা দেবেন, বাতাসা দেবেন, গোবিন্দকে সেবা দেবেন, এই আঙুলটা যেন টাচ থাকে। এই আঙুলটা টাচ না থাকলে কিন্তু সেবা আপনার হলো না। এবার সবাই লক্ষ্য করুন, ভগবানের সেবা আপনার দেওয়া হয়ে গেল, কিন্তু মাথায় রাখবেন কোন দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। শাস্ত্র কি বলে দেখুন, বলছে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। ধরুন এটাকে এটা তো পূর্ব দিক হচ্ছে নাকি আপনাদের, তাই তো? এটা পূর্ব দিক তো, তাহলে এটা কোন দিন? দক্ষিণ দিক। তাহলে গোবিন্দকে সেবা দিতে গেলে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে, দক্ষিণ দিকে নয় কিন্তু, উত্তর দিকে কিংবা পূর্ব দিকে আপনি বাড়িতে সেবা করবেন। খুব ভালো করে শুনবেন, সাধুগুরু এই যে সাধুগুরু বৈষ্ণবের কথা কি না, যখন আপনি সেবা করতে বসবেন তখন পূর্ব মুখে বসবেন কিংবা উত্তর মুখে বসবেন। এই দামি কথাগুলো আজকে শুনে যান। কালকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা বলেছি, আমি এদেরকে বারবার বলেছি, আমি প্রতিটি জায়গাতে 3 থেকে 3.5 ঘন্টা গান গাই, কিন্তু এখানকার কমিটি আমাকে আজকে চাপ দিয়ে বলেছেন যে না, আজকে আপনাকে 10টা পর্যন্ত গাইতে হবে। আসলে বহুত তত্ত্ব কথা বলতে হয়, তো গান কম করতে হয়, এই জন্য তত্ত্ব কথা বেশি বলতে হয় বলে এত বকা যায় না, এই জন্য আমি একটু সময়টা কম নিই আপনাদের কাছে। এবং আমি কীর্তন করতে করতে কিন্তু বসি না, আমি একই রকম চালিয়ে যাই। আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন সবাই মন দিয়ে শুনবেন। কি বললাম আমি? যখন আপনি সেবা নেবেন বাড়িতে, বাবা বৈষ্ণবরা যারা রয়েছেন তারা সবাই জানেন, সেবা নিতে হয় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে সেবা নিলে কি হয়? পূর্ব দিকে মুখ করে সেবা নিলে পণ্ডিত্য অর্জন হয়, শাস্ত্র বলছে পাণ্ডিত্য অর্জন হয়। আর উত্তর দিকে সেবা করলে কি হয় না, আমাদের সিদ্ধি লাভ হয়। কিন্তু মাথায় রাখবেন, আপনি যখন বাড়িতে শোবেন তখন আপনার মাথা যেন উত্তর দিকে না থাকে,
আপনার মাথা এক দক্ষিণ দিকে থাকবে, নালে আপনার মাথা এক পশ্চিম দিকে থাকবে। এ কথাগুলো খুব নজর দেবেন, খুব দামি কথা। কিন্তু আমি যে কথাগুলো বলছি চরক সংহিতা, চরক ঋষি এই কথাগুলো বলছেন। যারা এই কথাগুলো শুনছেন আমি আগেই রেফারেন্স দিয়ে দিই, চরক সংহিতায় চরক ঋষি বলছেন। তাছাড়া জ্যোতিষশাস্ত্র পড়লে জ্যোতিষরাও বলছেন। কি বলছেন? যে উত্তর দিকে মাথা করে কোনোদিন শোবে না। কেউ জ্যোতিষ বলছে যদি কেউ প্রতিনিয়ত উত্তর দিকে মাথা করে শোয় তবে তার শরীরে ব্যাধির মন্দির হয়, রোগ আস্তে আস্তে তার শরীরে বাসা বাঁধে। তাছাড়া একটা কারণ আছে, হ্যাঁ, ঋষিরা বলছেন যে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা সবাই দক্ষিণ দিকে থাকে। দক্ষিণ দিক হচ্ছে জমের দুয়ার। এই জন্য যখনই আপনি দক্ষিণ দিকে পা রাখবেন, উত্তর দিকে মাথা রাখবেন, তখন দক্ষিণ দিকে পা করা মানে কি? আমাদের পূর্বপুরুষকে অপমান করা। আর উত্তর দিকে মাথা আমরা কেন করব না? একটা কারণ আছে, যখন কেউ মারা যায় তখন উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। জোরে বলুন হ্যাঁ না না। উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। এই কথাগুলো মাথায় রাখবেন। এইবার বলে রাখি, আপনারা দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, তাহলে কি হয়? দিনের পর দিন দারিদ্রতা হয়। আবার বলছে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় বা চলতে চলতে খাবার খায় তবে তার জন্মে জন্মে দারিদ্রতা শেষ হয় না। ওই জন্য মাথায় রাখবেন, কোনো কিছু খাবেন আপনি দাঁড়িয়ে নয়। আবার শাস্ত্র কি বললো দেখুন। আবার যারা অষ্টাঙ্গিক হৃদয়ম বলে একটা বই আছে, এই বইটা যদি পড়েন তাহলে বাণভট্ট ঋষির লেখা অষ্টাঙ্গিক হৃদয়ম, তাতে বলছে এই যে আমরা জল খাচ্ছি না, জল পান করছি মায়েরা, জল কিন্তু বাঁ হাতে পান করা যাবে না। একবারে বাঁ হাতে জল পান করা মহাপরাধ। আর জল কিন্তু বসে খেতে হয়, দাঁড়িয়ে নয়। যদি দাঁড়িয়ে কেউ খায় তাহলে অষ্টাঙ্গিক হৃদয়মে বাণভট্ট ঋষি খুব সুন্দর করে বলছেন। বাগভট্ট ঋষি বলছেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত কেউ জল খায় তবে তার শরীরে বাত ব্যাধি শুরু হয়। এই যে আপনাদের বাত ব্যাধি প্রচুর হয়, এই জন্য বাগভট্ট ঋষি, যদি আপনারা ঋষিদের বই পড়েন খুব সুন্দর সুন্দর কথা পড়েন, তাহলে বাগভট্ট ঋষি বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে আমাদের কি হয় না, বাত ব্যাধি বেশি হয়। একটা সমস্যা আমাদের মধ্যে আছে হিন্দু ধর্মে, এই সমস্যাটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। খুব সুন্দর আপনারা শুনবেন কথাগুলো, আপনারা বিচার করবেন। আমাদের হিন্দু সমাজে একটা সমস্যা আছে, আমি সমস্যাটা তুলে ধরতে চাই। সেই সমস্যাটা কি আপনাদের এখানে আছে কিনা জানি না। আমার ওখানে দুর্গা পুজো হচ্ছে, তো দুর্গা পুজো হওয়ার সময় মায়েরা সব পুষ্পাঞ্জলি দিতে গেছে। আপনারা জান না মায়েরা পুষ্পাঞ্জলি দিতে? তো সবাই পুষ্পাঞ্জলি দিতে গেছে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরেছে, তিনি দুর্গাকে প্রণাম করলেন না, আর দুর্গার পুজোর পরে যে প্রসাদ দেওয়া হয় প্রসাদটাও নিলেন না, চুপচাপ চলে গেলেন। তো একজন জিজ্ঞেস করছে, কাকা বাবু আপনি তো ভক্ত মানুষ, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞেস, আপনি মা দুর্গাকে প্রণাম করলেন না কেন, আর মা দুর্গার প্রসাদটা আপনি নিলেন না কেন? উনি তখন একটা কথা বললেন, আমরা কৃষ্ণ ভক্ত মানুষ, আমরা অন্য কোনো দেবদেবীর প্রসাদ খাই না, আমরা শুধুমাত্র কৃষ্ণের প্রসাদ খাই, আমরা কোনো দেবদেবীর প্রসাদ খাই না। উনি বলে গেলেন। আচ্ছা এবার সবাই শুনবেন, আপনাদের মনে হতে পারে উনি ঠিক বললেন না ভুল বললেন। আমি শাস্ত্র দিয়ে প্রমাণ করে দেবো উনি ঠিক বললেন না ভুল বললেন। আপনাদের সমাজে এমন কেউ থাকতে পারে যে বলতে পারে আমি শুধু কৃষ্ণের প্রসাদ খাই, আমি কোনো দেবদেবীর প্রসাদ খাই না। যিনি এ কথা বলছেন তিনি ভুল বলছেন। আমি আজকে তার প্রমাণ দিয়ে দেবো, শাস্ত্রের প্রমাণ দেব। মহাভারতে ভীষ্ম পর্ব যদি আপনারা কেউ পড়েন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে। আগে মা দুর্গার আরাধনা করো, তবে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পারবে। আবার আপনাদের রেফারেন্স দিয়ে দিই, মহাভারতের ভীষ্ম পর্ব, যারা বইপত্র পড়েন মিলিয়ে নেবেন আমার কথাগুলো। মহাভারতের ভীষ্ম পর্বে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে শিরোপা মাথায় নিতে চাও, তুমি যদি যুদ্ধে জিততে চাও, তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে, নইলে তুমি জিততে পারবে না। আর সত্যিই অর্জুন মা দুর্গার আরাধনা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তাহলে যারা বলে বেড়াচ্ছে যে আমরা দেবতার পুজো করি না, আমরা দেবতার প্রসাদ খাই না, তাহলে মহাভারতের ভীষ্ম পর্ব কি ভুল বলল? কৃষ্ণ নিজের মুখে বলছেন আগে মা দুর্গার আরাধনা করো। 1 নম্বর রেফারেন্স। 2 নম্বরটা দিই আপনাদের, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল, মা কালীর পুজো করেনি? জোরে বলুন, যোগমায়ের পুজো করেনি? সবাই বলবেন। 1 মাস ধরে হবিষান্ন করে মা কালীর পুজো করেছিল। আচ্ছা যদি আপনারা বিষ্ণু পুরাণ পড়েন তাহলে দেখতে পাবেন পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে একবারে মিলিয়ে নেবেন কথাগুলো। কি লেখা আছে না,
কৃষ্ণের 16,108টা স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল কি? রুক্মিণী। তিনি একজন ব্রাহ্মণ মা দুর্গার পুজো করছেন, আর ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিলেন। তাহলে যদি শাস্ত্র বলছে যে ভগবানের স্ত্রী মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পারি না? শুনবেন কিন্তু কথাগুলো খুব দামি কথা, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এটাকে নিয়ে। এবার আমাদের যারা মায়েরা পুষ্পাঞ্জলি দেয় তারা আমাকে বলছে, তাহলে কি আমরা ভুল করলাম প্রদীপবাবু? আমরা কৃষ্ণ পুজো করলাম না, আমরা মা দুর্গার পুজো করলাম, পুষ্পাঞ্জলি কি ভুল করলাম? না, ভুল করেননি, আপনারা ঠিক করছেন। কেন? মা দুর্গার পুজো করা যায়। আবার বলে দিই, দেখবেন মায়েরা ঘর থেকে বেরোনোর সময় আপনারা অনেকে কি বলেন? দুর্গা দুর্গা দুর্গা। আপনার স্বামী যখন কাজে যায় আপনি মাথায় কাপড় নিয়ে বলেন না দুর্গা দুর্গা দুর্গা। কৃষ্ণ কৃষ্ণ নিজের মুখে অর্জুনকে বলছে, অর্জুন, কেউ যদি ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে বেরোয়, আমি তার আসা যাওয়ার বিপদ আপদের দায়িত্ব সব গ্রহণ করলাম। তাহলে কৃষ্ণ যদি বলছে যে দুর্গার নাম করে আমি আসা যাওয়ার সমস্ত তার বিপদের দায়িত্ব নিলাম, তাহলে আমরা দুর্গা পূজা করব না কেন, আর দুর্গার প্রসাদ পাবো না কেন? আমাদের মধ্যে সমস্যা একটাই বাবা, কিছু মনে করবেন না। কেউ বলে আমি গৌড়ীয় মঠের শিষ্য, নাকি বাবা? কেউ বলে আমি নিত্যানন্দ সম্প্রদায়ের শিষ্য, কেউ বলে আমি অদ্বৈতের শিষ্য, কেউ বলে আমি ইস্কনের শিষ্য, আবার কেউ বলে আমি অনুকূল ঠাকুরের শিষ্য। আচ্ছা, যে যে সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু বিভেদ নয়। খালি মনের মধ্যে একটা অহংকার, কি বলুন তো? আমি গৌড়ীয় মঠের শিষ্য, ও ইস্কনের শিষ্য, আমি সব চাইতে বড়। আবার কেউ ভাবছে আমি ইস্কনের শিষ্য, ও গৌড়ীয় মঠের, আমি হলাম সব চাইতে বড়। কেউ বলছে আমি অনুকূল ঠাকুরে, আমি হলাম সব চাইতে বড়। না, যে যে সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু কোনো সম্প্রদায়কে ছোট করবেন না। যখন নিজেদের মধ্যে ভাঙন ধরে যায়, তখন অন্য শক্তি আমাদের ভাঙবার জন্য দুর্বলতাটাকে পেয়ে যায়। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো। আমাদেরকে কেউ ভাঙতে পারবে না, হিন্দু সমাজকে, যদি আমরা একতা হতে পারি। একটু প্রমাণ দেখুন আপনারা। আমি ছোটবেলা একটা ইংরেজিতে গল্প পড়েছিলাম, তখন ক্লাস 9-এ পড়েছিলাম কি, এক চাষির 3টে ছেলে ছিল। তো 3টে ছেলে প্রতিদিন ঝগড়া করতো। চাষি দেখলে ঝগড়া বন্ধ করা যাচ্ছে না, চাষি তখন কি করলো, এক বান্ডিল কঞ্চি, কঞ্চি বোঝেন তো, বাঁশের কঞ্চি, এক বান্ডিল কঞ্চি দিয়ে বলল বড়কে, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই মেজো, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট, তুই একবার ভাঙতো, ছোট ভাঙতে পারলো না। যখন ভাঙতে পারলো না, তখন একটা একটা করে বের করে যখন দিল, তো ফটাফট 3জনে ভেঙে দিল। এর থেকে চাষি কি শিক্ষা দিল? তোরা যদি আলাদা আলাদা হয়ে যাস, সবাই তোদের ভেঙে দেবে, আর যদি তোরা সবাই এক থাকিস, কেউ তোদেরকে ভাঙতে পারবে না। নেতাই গৌর হরি বল। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, পহেলগাঁও কাশ্মীরে কি ঘটনা ঘটলো, সবাই তো দেখতে পেয়েছেন আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, আমি বলতে চাইছি, আমাদের হিন্দু সনাতন ধর্ম কি ভাবছেন যে অনেকগুলো ভক্ত হয়েছে বলে গঠিত হয়েছে? তা নয়। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, মানে স্বামী বিবেকানন্দের পরে যিনি আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন, এই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছেন যে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়। এই জন্য ইটের উপরে ইট সাজালে শুধু পাঁজা নয়, ইটের উপরে ইট সাজালে কী করতে হয়, একটু মশলা দিতে হয়, প্রেমের মশলা। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সবাই এক হতে হবে। সব ধর্মকে সম্মান দিতে হবে, সব ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, সব ধর্মের শাস্ত্রকে সম্মান দিতে হবে, তবে আমরা মানুষ হতে পারবো। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, আমরা নিজেরাই ছোট বড় করি। কিন্তু ভগবান, আল্লাহ, খোদা, গড, এরা কোনোদিন বলেনি সব এক। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমাকে আমার বাবা বলছে আমার ছেলে হয়, আমার মামা বলছে আমার ভাগ্নে হয়, আমার কাকা বলছে আমার ভাইপো হয়, কিন্তু আমি তো সেই একটাই। কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ, আবার কেউ বলছে কি বলুন তো, কেউ বলছে খোদা, কেউ বলছে কি ভগবান, কিন্তু তিনি এক। তাই তো একটা সুন্দর গান লিখেছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা ভাবি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবে
আমি কেন ভেবে মরে গে গানটা শুনবেন, রজনীকান্তের লেখা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভোলা হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরে গে আবার লিখছে, কি রূপে এসেছি কেমনে যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমন যাইব, তাহা ভাবিয়া জীবন কাটাবো। আচ্ছা মায়েরা, আপনি রান্না করছেন, আপনার বাচ্চাটা খুব কাঁদছে, কাঁদছে কি না? যদি কাঁদছে, আপনি রান্না করছেন, পাশের বাড়ি মেয়ে কি বলবে? এই এই, তোর প্রাণে দয়া নাই? আমরা পাশের ঘরে বসে আছি, তোর বাচ্চাটা কাঁদছে, আর তুই একটু চুপ করাতে পারছিস না? মায়েরা, কৃষ্ণ মায়ের কোলে বসে আছে, এত কাঁদছে যে সখীরা এসে, ব্রজবৈশেরা এসে বলছে, আচ্ছা কৃষ্ণ যে কাঁদছে, তোর প্রাণে মায়া নাই? আমরা সইতে পারছি না কান্না, আর তুই কি করে চুপ করে কান্না সহ্য করতে পারছিস? সবার কাছে নিবেদন রয়েছে, যে যেখানে বসে আছেন, সংসারে যদি বাস করতে হয় তবে সংসারের জন্য তোমরা কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য। ভগবানের জন্য কাঁদো। সবাই শুনবেন ভালো করে, কৃষ্ণ কাঁদছে ঠিক কথা, জগৎকে শিক্ষা দিচ্ছে, সংসারে বাস করছো, কাঁদবে যদি তবে সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য। ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য যদি কেউ কাঁদে, মেয়ের জন্য যদি কেউ কাঁদে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন মনে মনে ভাববেন, যার জন্য করে চুরি, সে কি না বলে আমায় চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব। এই বল, যে যেখানে বসে আছেন অতীব 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 মনোনিবেশ করে শুনবেন। এই চাঁদধরা লীলাটির মধ্যে অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। শুধুমাত্র লীলা গাইলেই হবে না, লীলার মাঝে এত সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, যদি আপনারা কেউ নিতে পারেন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ইউটিউবের মাধ্যমে আপনারা বহু কথাবার্তা শুনছেন এবং লীলা শুনছেন, আজকে সমক্ষে আপনারা দেখতে পাচ্ছেন। লীলার মাধ্যমে, পদাবলীর মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দিই। সংসারের জন্য যেজন কাঁদে, সে জ্বালা তত বাড়ে, তারে ভেতরে তত জ্বালা বাড়ে, যন্ত্রণা বাড়ে। কিন্তু কেউ যদি সংসারে সারাদিন কাজকর্ম করার পর গোবিন্দের চরণে পড়ে একবার কেঁদে বলে, হে গোবিন্দ তোমার হোলামি বলে, হে গোবিন্দ তোমার হোলামি বলে। বাবা, সবাই বলে আমার হলো আমার হলো, কিন্তু গোবিন্দ তোমার হলো বলে কেউ কাঁদতে পারে না। হে গোবিন্দ তোমার হলো, যা কিছু আমার সকলই তোমারই, আমার কেবল তুমি, কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। ওগো গোবিন্দ, তোমার নামে যদি একবার কেউ কাঁদতে পারে, তবে তারা মানবে জনমে সফল হইব। মায়েরা সবাই তাকাবেন, কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, সে জল চোখের মাঝ দিয়ে পড়ে,
সে জলে স্পর্শ করলে গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমার জীবন লাভ হয়ে যাবে। বাবা, কাঁদার মতো কাঁদলে ভগবান তার হয়ে যায় গো। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, একটু শুনবেন ভালো করে। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, তো যাবার আগে একদিন সুদামাকে তার স্ত্রী কুচেলা দেবী বলে উঠল, স্বামী, বলে কি এত অভাব? কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি তারকার রাজা, তোমার অভাবের কথা একবার বল। শব্দ করবেন না কেউ, তোমার অভাবের কথা একবার বলো কৃষ্ণকে। সুদামা বলেছিল, কুচেলা, আমি অভাবের কথা বলতে পারবো না। আপনারা মন্দিরে গিয়ে বলেন কি, 4টে আপেল 4টে কলা দিয়ে কি বলেন? হে প্রভু, আমার ছেলের চাকরি হোক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক। না, বলবেন না। কেন? ভগবানের কাছে বলতে নাই। কেন? ভগবান তন্ত্র জানে তোমার কি আছে কি না, তুমি বলবে কেন? তুমি বসলেই তো বুঝতে পারবে তোমার কি আছে কি না। ছেলে যদি বারবার মায়ের কাছে যায়, মা যে বুঝতে পারে গো ছেলে কেন বারবার এসেছে। ভগবানের মন্দিরে বারবার বসে থাকবেন, ভগবান বুঝতে পেরে যাবে যে তোমার জন্য, ভগবানের জন্য তুমি কি করতে চাইছো। সুদামা বারবার কেঁদে কেঁদে বলছে, কুচেলা, আমি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারবো? আমি যে কৃষ্ণ ভালোবাসি, আমি কৃষ্ণকে একটু কষ্ট দিতে পারবো না। কারণ আমার কৃষ্ণ যদি কষ্ট পায় তবে আমি সহ্য করতে পারবো। সবাই তাকান। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ পিছিল করে দে, দেখবি তুই আমায় পাবি। এই জগতে কে কটা আপেল দিল, কে কটা লেবু দিলে আমি জানি না, চোখের জলে ভেসে দিল কিনা ভেসে। বিনা প্রেম সে না মিলে নন্দলাল, প্রেম ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায়। কুচেলা দেবীকে বললো, যদি দিতে হয় আমার বন্ধুর কাছে, তবে 4টা বাড়িতে তুমি চিড়ে ভিক্ষা করে নিয়ে এসো। 4টা বাড়িতে চিড়ে ভিক্ষা করে সুদামা একটা গামছাতে পুটুলি করে চলল কৃষ্ণের কাছে। সবাই তাকান, সবাই তাকান। কি প্রেমই দেখুন। এরকম প্রেম না থাকলে কি ভগবান পাওয়া যায়? সুদামা যাচ্ছে আর বলছে, দেখা দে কানা, দেখা দে ওরে একবার দেখা দে। সবাই তাকাবেন, অনুভব করুন আপনি সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছেন। গামছাটাকে কাঁধে করে নিয়ে চিরের পুটলি বেঁধে রাস্তার পর রাস্তা হাঁটছে, পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। দেখা দে, দেখা দে তুই কি মরণ সুখা দেখা দে। যেতে 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 পায়ে হঠাৎ একটা কাঁটা ফুটেছে। পায়ের রক্তে রাস্তা ভিজে যাচ্ছে। দ্বারকার পথ চোখের জলে আর পায়ের রক্তে ভিজে যাচ্ছে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি তো এইটাই চাই, যে যত কাঁদবে সে তত আমার কাছে আসবে, যে যত চোখের জলে রাস্তা পিছিল করে দেবে সে তত আমার কাছে। তাই গৌর হাই বল।
মায়েরা, যেই না সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকার রাজ দরবারে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, অমনি কৃষ্ণ তাড়াতাড়ি প্রহরীকে বলেছে, আমার সুদামাকে এনে দাও, আমার সুদামাকে এনে দাও। সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল, সেই সিংহাসনে ছেড়ে কৃষ্ণকে বসাইয়ে দেয়। কৃষ্ণের চরণ কৃষ্ণ সুদামার চরণ দুটো ধরে মুখে নিয়ে বলছে, সুদামা তোর লাগেনি তো ভাই? রুক্মিণী, সত্য বাবা একটু জল এনে দাও, আমার বন্ধু কত পথ হেঁটে এসেছে, আমি একটু পাগুলো ধুইয়ে দেব। যেই না একটা সোনার পাত্রে জল এনে দিয়েছে, তাকান সঙ্গে সঙ্গে কৃষ্ণের পাগুলো যখন কৃষ্ণ যখন সুদামার পাগুলো ধুয়ে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু রে বাবা, যে সবাই ভগবানের পা ধুয়ে দেয়, এ আবার ভগবান নিজে পা ধুয়ে দিচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবে, রুক্মিণী ভক্ত আমার চরণে ধুয়াইয়ে দেয়, এতে কি আনন্দ পাই, আমি তো অনুভব করতে পারি না, করিতে পারি না। আজ ভগতে আজ ভগতের চরণে ধরি আমি দেখিতে যাই, আমি দেখিতে যাই ভক্তির প্রতি কেমন ভালোবাসা জন্মা। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান। অনেক কথা হবার পর হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি অনেক দিন পরে বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে না? তুই আমার জন্য কি এনেছিস? আমি তো ভিখারি মানুষ, আমি কি আনবো ভাই, আমার তো কিছু নেই, আমি তো ভিখারি মানুষ। কই দেখি 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 দেখি, না না আমি কিছু আনিনি। মায়েরা সবাই লক্ষ্য করুন, চিড়ের পুটলিটা বগল দাবা দিয়ে রেখেছে। এই সুদামা, তুই নিশ্চয়ই কিছু এনেছিস, কই দেখি 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 দেখি, তুই নিশ্চয়ই কিছু এনেছিস। যে না জোর করে পুটলিটা এনেছে, বের করেছে, সবাই তাকান, দেখছে শুকনো চিড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, সুদামা, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার মুখটাকে নিরস করে দিয়েছে রে, আর তুই আমায় এত ভালোবাসিস যে তুই শুকনো চিড়ে আমার জন্য এনেছিস। সবাই তাকাবেন, মন দিয়ে শুনবেন এই সময়। তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? ও মা, বুঝেছি বুঝেছি, এই চিড়েটা যাতে আমার গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। এ কথা শুনে সুদামা বলে, কানাই রে, আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি তেমন করে তোকে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিদায়। ওরে কানা গৌর সবাই মিলে উলুদ ধরে দিন, মায়েরা উলুদা উলুদা। আমি চোখের জলে চিড়ে ভিজে এনেছি, কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওটা যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ তাই গৌর, ওটা যে কানাই কানাই কানাই
কানাই বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আরে বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে সবাই তাকান, সবাই তাকান। সঙ্গে সঙ্গে সুদামাকে কৃষ্ণ বলল, ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। এই যে হরিবাসর হচ্ছে, চিড়ের মালসাটা দিচ্ছেন, এই চিড়ে মালসার ভোগটার মধ্যে কি আছে একটু জেনে নিন। আপনারা কীর্তন শুনতে এসছেন। কি বললা? বলছে কি, হ্যাঁ রে শোনে রাখ, ওরে সুদামারে, তুই যে এই ভিজে চিড়ে আমাকে দিলি, শুধুমাত্র এই ভিজে চিড়ে আমি খেলাম তা নয়, তা নয়। তোরে চোখের জলে ভিজানো চিড়ে শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই কলিযুগে যেখানে হরিবাসর হবে, যেখানে চিড়ের মালসা থাকবে, সেখানে আমার চোখের জলে ভাষা চিড়ে যাবে। আর এই চিড়ে প্রসাদ যে খাবে সে সুদামার মতো কৃপা পাবে। সে সুদামায়ের মতো কৃপা পাবে। সুদামার মতো কৃপা পাবে। ও সে সুদামার মতো কৃপা পাবে। চিড়ে প্রসাদ খেলে পরে সুদামার মতো কৃপা পাবে। আজ চিড়ে প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা ও পাবে। যা চিড়ি প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা আজ পাবে। তোরে প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা পাবে। সুদামার মতো কৃপা পাবে। মায়েরা, আজকে কৃষ্ণ মা যশোদার কোলে কাঁদছে, আমাকে চাঁদ দিতে হবে। কেঁদে কেঁদে বলছে, চাঁদ তুমি দেবে, তবে শোনো, জাদু আমা গয়ে যাহা আনিয়া দে তাহা। আজি যদু মাগোয়ে যাহা। আবার আগে আনি আমার ওরে আগে আনি দেহ দেহ তাহা। ওগো জাদু আমা গয়ে যাহা। মনে মনে রে আজ জাদু জামা গয়ে যাহা। মা গয়ে ওরে হারি, ওরে হারি। আজ আগে জানে দেখো তাহা তবে গোপাল চির মনে বাঁধে, তবে গোপাল চির মনে বাঁধে গো, তবে গোপাল চির মনে বাঁধে। আমারে তবে গোপাল থির ওই থির মনে বাঁধে রে, তবে গোপাল থির মনে বাঁধে গো, তবে গোপাল থির মনে বাঁধে। এনে দে, এনে দে, আরে এনে দে এনে দে এনে দে, এনে দে। ওই আমায় এনে দে এনে দে ওরে আমার গোপাল যাহা চাই এনে দে, এনে দে। ও যা দে আমার কপাল যাহা খায় এনে দে এনে দে আমার গোপাল যাহা চাই এনে দে, এনে ও দে। গো আমার গোপাল যাহা চাই, আমার গোপাল ওরে আমার গোপাল যাহা চাই, আমার গোপাল বলে আমার গোপাল যাহা চাই, আমার গোপাল বলে আরে আমার গোপাল যাহা চাই, আমার গোপাল বলে ওরে আমার গোপাল যাহা চাই। আমার গোপাল বলে এনে দে এনে দে ও গো তবে গোপাল থির ওই থির নাহি
ওগো চির মনে বাঁধে তবে গোপাল আমার চির মনে বাঁধে গো তবে গোপাল চির মনে বাঁধে। এই যে কীর্তন শুনতে এসছেন, শুধু হাততালি দেবেন, কীর্তন করবেন, চলে যাবেন তা নয়। বাবাদের একটা নিয়ম আছে, কীর্তন শোনার পর যারা প্রকৃত ভক্ত তারা কি করে বলুন তো, এই যে কীর্তন শুনে নিলেন তো, যখন উঠবেন তখন ওই জায়গাটা একবার গড়াগড়ি দিতে হয়। কারণ আমি একটা প্রমাণ পেয়ে গেছি, আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। তো এখানে কীর্তন হচ্ছে, 3টে স্টেজের উপরে 3টে গোপাল নামিয়ে চুপচাপ বসে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠে চলে যাচ্ছে, 3টে মেয়ে কিন্তু গোপালগুলোকে কোলে না নিয়ে গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে গড়াগড়ি দিচ্ছেন আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না, এত দামি শাড়ি? উনি তখন বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও দেবে না, কাপড়ের কি দাম আছে দাদা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন, আপনি কি বাড়ির কাজ করেন, হাউস ওয়াইফ? উনি যা বললেন চমকে গেলাম। ওই যে কলকাতার কোনো একটা কলেজে প্রফেসর, অধ্যাপিকা, যার 1 লাখ টাকা প্রায় বেতন, সেই মেয়েটা কীর্তন শুনছে গোপাল কোলে নিয়ে, আর কীর্তনের শেষে গড়াগড়ি দিচ্ছে। আমি ওনাকে বললাম, আপনি যদি আমার চাইতে বয়সে ছোট না হতেন আমি আপনাকে একবার প্রণাম করতাম। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও তাই। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম, বাহ, আমিও তো করি। উনি বলছেন, তাহলে প্রদীপবাবু আপনি কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম, না না, আমি তো কীর্তন করতে করতেই বিউটি পার্লারে কাজ করি। বলে, বুঝলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটা ভালো করার চেষ্টা করি। এখানে বিউটি পার্লারে কাজ হয় কি, ভক্তের হৃদয় মন্দিরটা সুন্দর হবে যদি এইখানে আপনারা কেউ আসতে পারেন। শুধু একটা কথাই বলতে চাই মায়েরা, যে যেখানে বসে আছেন, বাচ্চা যখন জন্ম নেয় কোনো কাপড় থাকে? জোরে বলুন হ্যাঁ না না। আর যখন শ্মশানে চিতাতে থাকে কোনো কাপড় থাকে? থাকে না। কিন্তু একটা জিনিস থাকে, কি বলুন তো, বাচ্চা জন্ম নিলে তাকে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। আপনাদের হয় কি? একটা ল্যাঙ্গট পরা হয়, তখন তো প্যান্ট পাওয়া যায় না। বাচ্চা জন্ম দিয়ে ল্যাঙ্গট পরানো হয়, আর যখন শ্মশানে চিতাতে যায় তখন একটা কি দেওয়া হয়, একটা কাফন, মানে সাদা কাপড় দেওয়া হয়। ওটারও পকেট থাকে না, ল্যাঙ্গটটারও পকেট থাকে না। তাহলে আসবার সময় ল্যাঙ্গট পরে আসি, ওতেও পকেট নাই, আর যাবার সময় কাপড় ঢাকা দিয়ে যায়, ওতে পকেট নাই। মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা কত থাকি। এই জন্য সবার কাছে নিবেদন রইল যে সবাই হাততালি দিয়ে, দেশ দেশকে নরনারী ইহা আয়ে হে, बाज की राज पर अपना सिर झुकाए है। ओ देश देश में देखो, देश देश में देखे, देश देश में नर नारी आए हैं। आज ब्रज की राज को अपना सिर चढ़ाए हैं। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी ध्वनि मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मनो बृंदावन, चलो मनो बृंदावन, कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি। বাহ বাহ বাহ, এত সুন্দর জয় দিচ্ছেন আপনারা, দারুণ লাগছে। কিন্তু একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। না না, হরিবাসর কি, হ্যাঁ হরিবাসর কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, খিদে পেয়েছে কি। দেখলাম সবাই জয় হচ্ছে, ওতে বুঝলাম আপনার ডুবে গেছেন। সবাই মিলে রাধে রাধে। আজকে লীলার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের চান ধরা। প্রথম পদাবলী, কৃষ্ণ ঘুম থেকে উঠে মা যশোদার কোলে বসে আছে, আর বসে বসে কাঁদছে। পদকর্তা বলছেন, দেখো দেখো, কেন গো দিছে নীলমণি, আমায় কেন
নিল মনে ও যে কেন গোকা দিছে নীল মনি উজার কেন গোপাল দিচ্ছে নীল মনি আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী আরে আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী উজারি মেরা এই কন্দন সইতে নারী হরি বল হরি বল হরি বল হরি বল আমরা এই কন্দন সইতে নারী আরে আমরা পরের নারী কন্দন সহিতে নারী কোন প্রাণে সহিছে গো তুমি বল কোন প্রাণে সহিছ গো তুমি কোন প্রাণে সহিছ গো তুমি ও বল কোন প্রাণে সহিছ গো তুমি তোমার প্রাণে কি দয়া মায়া নাই তোমার প্রাণে কি দয়া মায়া নাই তোমার প্রাণে কি দয়া মায়া নাই ও তোমার প্রাণে কি দয়া মায়া নাই গো যে নীলমণি কাঁদে কোলে প্রাণে কি দয়া মায়া নাই গো। আমার নীল মনি কাঁদে কোলে প্রাণে কি দয়া মায়া ওই আমার নীল মনি কাঁদে কোলে তার কি প্রাণের মায়া ওই নাই আমার কি নীল মনি কাঁদে কোলে তার কি প্রাণের মায়া নাই কি তার কি প্রাণে মায়া নাই গো আচ্ছা জোরে বলুন রাধা রানী কি এই যে আপনারা এতজন কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন আপনাদের এখানে বড় মেলা হচ্ছে প্রচন্ড ভিড় বাবাকে ছেলে বলছে ও বাবা বলে কি আমি মেলা যাব এই যাস নে ভিড় হারিয়ে যাবি বলছে না বাবা আমি মেলা ঢুকবো মেলা দেখা শেষ হবে তুমি আঙুল ধরে মেলায় ঢুকিয়ে দেবে আবার তুমি আঙুল ধরে বাড়িতে নিয়ে আসবে ঘর থেকে তুমি আঙুল ধরে মেলাতে নিয়ে যাবে বাবা আবার মেলা দেখা শেষ হবে আমি তোমাকে স্মরণ করব তুমি আবার আঙুল ধরে আমাকে পৌঁছে যাবে ভগবান কি করেছে আমাদের সংসার মেলায় আঙুল ধরে পৌঁছে দিয়েছে আবার সংসার মেলা শেষ হলে আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি তিনি আঙুল ধরে আমাদের নিয়ে এসে কি করে যাব আর কি করে এসেছি ওসব চিন্তা করে লাভ নয় তোমার নাম করবার জন্য এসেছি কি রূপে এসেছি কেমনে যাইব তা ভাবিয়া কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে যাইব তাহা ভাবিও কেন জীবন কাটাবো তুমি আনিয়াছ তোমারে পাই আজ তুমি আমি আছো তোমারে পাইব তুমি আনিয়াছ তোমারে পাইব তুমি আমি আছো তোমারে পাইব এই শুধু ভেবে মরি সর্বয়র সগুণ নির্গুণ ভয়ার ভয়ার হরি হে আমি কি বা জানি আমি কি বা ভাবে আমি কেন ভেবে মরে গে সর্বয়র সগুণ নির্গুণ দয়াল ভয়ার হরি হে আমি কি বা জানি আমি কেন ভাবি আমি কেন ভেবে মরে গে কৃষ্ণ যখন বলছে আমি চাঁদ নেব তখন যশোমতী বলছে যশোদা বলে গো মাই ও গো শোনতার কথা কই আমার যশোদা মনে ও গো মাই হ্যাঁ, শোনো তার কথা গো বাবা পদাবলীগুলো শুনতে হবে যশোদা বলে গো মাই
তার কথা আজ যশোদা বলে গো মা আজ শোনো তার কথা গোপাল মোর চাঁদের লাগি কাঁদে গোপাল মোর চাঁদের লাগি কাঁদে গো গোপাল মোর চাঁদের লাগি কাঁদে আমার গোপাল মোর চাঁদে বল ওগো চাঁদে লাগি কাঁদে গোপাল মোর চাঁদে লাগি কাঁদে গো গোপাল মোর চাঁদের লাগি কাঁদে অবধ শিশুরমতি এই যে মায়েরা বাচ্চা ছেলের মন যা বলবে তাই নেবে যদি না দেন তাহলে গন্ডগোল আছে অবধ শিশুরমতি দিনে চাঁদ পাবো কতি আজ অবধ শিশুরমতি আমি দিনে দিনে চাঁদ চাঁদ পাবো কতি এ বরবি সম হইল দাই এবার বিষম হইল দাই গো এবার বিষম হইল দাম আমি কেমন করে দেব গো আমি কেমন করে দেব গো আমি কেমন করে দেব গো ওই আমি কেমন করে দেব গো ওগো দিনে দিনে চাঁদ আমি কেমন করে দেব গো ওগো দিনে দিনে চাঁদ আমি কেমন করে দেব গো দিনে দিনে চাঁদ আমি কেমন করে দেব ওই আমি দিনে দিনে চাঁদ আমি বলে না মোদের ওরে ওগো সখী দিনে দিনে চাঁদ আমি বল না মোদের ওরে ওই সখী দিনে দিনে চাঁদ আজ আমি বল না রে ওরে ওই সখী দিনে দিনে চাঁদ আজ আমি বল না রে ওরে ওগো সখী দিনে দিনে চাঁদ আজ আমি বল না রে ওরে ওগো সখী দিনে দিনে চাঁদ আমি আমি কেমন করে দেব গো এবার বিষম হইল দাই আজ এবার বিষম হইল হইল দাই গো এবার বিষম হইল দাম একবার সবাই মিলে হাত তুলুন রাধা রানী কি আচ্ছা একবার জোরে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আচ্ছা বেশ সবাই শুনবেন আচ্ছা মায়েরা ভগবান চাঁদ এই চাঁদকে কিন্তু একবার দেখবেন রাধারানী রূপ গান গাইতে গিয়ে রূপের কথা বলতে গিয়ে এই চাঁদের কিন্তু কতগুলো কথা বলেছিল কি বলেছিল আপনারা সবাই জানেন যারা এখানে জ্ঞানীজন কি বলেছিল মায়েরা এই চাঁদের কথা বলতে গিয়ে রাধারানী বলছিল আমার কৃষ্ণ একটা চাঁদ আসলে আপনারা কেউ বুঝছেন কিনা জানি না আমার বাবারা বুঝছেন এখানে ওই চাঁদের কথা কিন্তু কৃষ্ণ বলছে না মনে মনে বলছে আমার রাধারানীর বদন চাঁদটা দেখলে আমার কাজ হয়ে যাবে আমি তো ওই চাঁদ চাইনি এরা সবাই খালি ভাবছে দিনে কেন চাঁদ দেবো দিনে কোথায় চাঁদ পাবো যশোমতী বলছে এ গোপাল তুই যে চাঁদ চাইছিস রাত্রি হলে তাও বলবো আয় আয় চাঁদ বামা টি দিয়ে যা দিনে তো চাঁদ নাই আমি কোথায় পাবো কিন্তু ওই চাঁদের কথা কৃষ্ণ বলছে না কার কথা বলছে রাধা রানীর কথা বলছে তাই রাধা রানী একদিন কৃষ্ণ চাঁদের কথা বলেছিল কি বলেছিল আকাশেতে একে চাঁদ ইহাই আমি জানি ওগো আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি আকাশেতে একে চাঁদ ইহাই আমি জানি গো উতারি আকাশে দিয়ে কি চাঁদ ইহাই আমি জানি ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিলো আনি গো ঘাটের কুলি আর এক চাঁদ কেরো পেল হয়ানি গো ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিলো আনি গো আজ হাতের কোলে আর এক চাঁদ পেরো খেলো জানি গো কে বা আনলো রে আনিকে বা আনিল রে কে বা আনলো রে ওই আজ কে বা আনিল রে ঘাটের কুলে আরেক চাঁদ কে বা আনলো রে ওই ঘাটের কুলি আর কি চাঁদ
কে বা আনিল রে দেখুন, আবার কি বলছে কি বলছে বলছে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল ফলে ওগো চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদে ফুল ফলে রাধারানী বলেছিল সখী দেখে কি বলেছিল চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে উজাজি চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে এমন কভু দেখি নাই গো চাঁদের গাছে চলে আমি এমন কভু দেখি নাই গো চাঁদের গাছও চলে এমন কভু দেখে নাই গো চাঁদের গাছে চলে আজ এমন কভু দেখি নাই গো চাঁদের গাছে চলে আবার রাধারানী বলেছিল কি কৃষ্ণ আর মা যশোমতী বলছে এই যে তোর কাছেই তো চাঁদ আছে তোর হাতের নখের 10টা চাঁদ আর তোর পায়ের নখের 10টা চাঁদ কটা চাঁদ কটা হলো মায়েরা 20টা 10 চাঁদে নাচে গাই মুরলির ছন্দে ওই দেখি দশে চাঁদ নাচে নাচে যে গাই মুরলির ছন্দে যশোমতী বলছে তুই চাঁদ চাঁদ করছিস কেন বাবা চাঁদ তো তোর হাতের মধ্যে পায়ের মধ্যে কেন 10 চাঁদে নাচে গাই মুরলির ছন্দে উজাজি দশে চাঁদ নাচে গায় মুরলির ছন্দে আর 10 নাদ নাচে চরণার বিন্দে আর এক দশে চাঁদ নাচে চরণার বিন্দে আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে আজি আর এক দশে চাঁদ নাচে চরণার বিন্দে এই যে জ্ঞানদাস শোনে বলে বিনোদিনী রাধা তবু কেন দাস শুনে বলে বিনোদিনী রাধা চাঁদ নহে আছে দাঁড়াইয়ে নন্দা মায়েরা চাঁদ নয় নন্দসুত কৃষ্ণ আছে দাঁড়া ইয়া আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা এই কৃষ্ণ কিন্তু চতুরের শিরোমণি চোর একদিকে চাঁদ বলছে কিন্তু কৃষ্ণের মতো পাকা চোর আর পৃথিবীতে কেউ নাই ও মায়েরা এখানে বাড়িতে যদি কারো চোর ঢোকে তবে কিছু নিয়ে যাই কিছু রেখে যাই কিন্তু কৃষ্ণ চোর যদি একবার এই যে কোন দিকে হ্যাঁ এই দিকে তাকাবেন কি বললাম 2-4 জন কীর্তন শুনছে সবাই আর 2-4 জন খালি এটারও উদাহরণ আমার কাছে আছে দিলে একবারে কিন্তু দেবো না এটারও উদাহরণ আছে বাবা কিছু মনে করবেন না একটু কথা বলে যাই যে যেখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের আসরে সবাই নয় 2-4 জন কীর্তন হচ্ছে দিব্যি আপনারা মাথা নাড়ছেন শুনছেন আর 2-4 জন খালি আসলে আপনারা বৈষ্ণব বাবারা যদি অনুমতি দেন তাহলে বলবো না বলবো কি আচ্ছা যদি অনুমতি দিলেন আমার বাবা তবে অনুমতি দিলে বলি এই গত পরশু তারিখে যেখানে গাইছিলাম একটা ছেলে আমাকে বলছে প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে তাবিজ বললাম কেন বলছে আমার স্ত্রী বিয়ের পর খালি আমার দিকে তাকায় না খালি আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল ক্যামেরা বলছে হ্যাঁ ছিল বললাম ওই যত গন্ডগোলটা করেছে বলে কোথায় গন্ডগোল করেছে মায়েরা তাকান বিয়ের সময় আপনারা মাথায় একটা কাপড় নেন না নিয়ে মালা বদল হয় না জোরে বলুন হয় না আপনারা বলছেন হয় কিন্তু এখন তার বলবে না হ্যালো আর গেল না কি বলছে হ্যালো আর গেল মানে সকালবেলায় হ্যালো বিকেলবেলায় গেল তারপর দিয়ে সকালবেলা নিতাই গৌর হরিবল হয়ে গেল একবার শুনবেন মন দিয়ে তো মায়েরা তাকান এই মাথায় কাপড়টা নিয়ে দেখুন যখনই মেয়েটি স্বামীটার গলায় মালাটা দিতে যাবে তার মানে কি তখন শুভ দৃষ্টি হবে স্বামী স্ত্রীর গলায় মালা দেবে স্ত্রী স্বামীর গলায় মালা দেবে যখন শুভ দৃষ্টি হতে যাবে এরকম করে মালাটা দিতে যাচ্ছে তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাও কোন দিকে শুভ দৃষ্টি হলো কোন দিকে হলো এই জন্য যারা বিয়েতে ক্যামেরাম্যানের দিকে তাকিয়েছে তারাই খালি না আপনাদের বলি নাই এমনি তাকাচ্ছেন আর কি হরে কৃষ্ণ বলুন রাধা রানী কি শ্যামসুন্দর কি মদন মোহন কি আচ্ছা যখন বিয়ের কথা এলো তখন দুটো বলে যাই একটু মন দিয়ে শুনুন আচ্ছা বিয়ের সময় হস্তবন্ধন হয় না বাবা মায়েরা বলুন হয়নি হস্তবন্ধন তার মানে কি যতদিন বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো আর তুমি আমার হয়ে থাকবে তোমার হাত আমি ছাড়বো না আমার হাত তুমি ছাড়বে না
কিন্তু কম বয়সে যখন নতুন বিয়ে হয় তখন স্ত্রীকে স্বামী বলে, সবিতা তুমি আমার কবিতা। আর যখন বয়স হয়ে যায়, ঘুরে সব মানে মানে কীর্তনে যে কি রস আছে যে আমরা ঢালতে শুরু করি না, রাত শেষ হয়ে গেলেও শেষ হবে না। কিন্তু কি করবেন, প্রতিদিনই ব্যাপার থাকে। এর মধ্যে শিক্ষণীয় বসে আছে, আমার বাবারা দেখতে পাবে। আচ্ছা মায়েরা, হস্তবন্ধনের কথা বললাম, এবার দেখুন যখন মালা বদল হয় তখন দেখবেন রজনীগন্ধার মালা দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না না। একটা আকন্দা ফুলের মালা দেওয়া হয়, একটা রজনীগন্ধার মালা। আচ্ছা রজনীগন্ধা ফুলের মালাটা সাদা রং হয় না হলুদ রং হয়? জোরে বলুন। সাদা হয়। তার সাদা রঙের মালাটি স্ত্রী স্বামীর গলায় দিয়ে বলছে, তুমি আমার শান্তি রক্ষা করো, আর আমি তোমার সাদা মালাটা গলায় নিলাম, আমি তোমার শান্তি রক্ষা করব। এটা কিন্তু কথা দেওয়া আছে আপনাদের, যে তোমার শান্তি আমি রক্ষা করব, আমার। কিন্তু সত্যি কি রক্ষা করে? রক্ষা করে? শান্তি রক্ষা করে? আচ্ছা বেশ, সে গেল। আচ্ছা ছেড়ে দিন, শান্তি করে যা করে। আচ্ছা তার মধ্যে গোলাপ ফুল থাকে না রজনীগন্ধাতে, গোলাপ ফুলটা কি শিক্ষা দিচ্ছে? গোলাপ ফুলটা শিক্ষা দিচ্ছে কি দেখুন, গোলাপ ফুলটা শিক্ষা দিচ্ছে যে গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, রঙিন প্রেমের প্রতীক। বলছে এই যে গোলাপ ফুল, তোমার জীবনের আমার ভালোবাসাটা রঙিন হয়ে যাক, আর আমার জীবনে তোমার ভালোবাসাটা রঙিন হয়ে যাক। মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? মালা যখন বদল হচ্ছে, মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? তার মানে স্ত্রী বলছে, আমার মালাতে যত ফুল, এরা আমার আত্মীয় স্বজন, তোমাকে দায়িত্ব দিলাম। আর তোমার মালাতে যত ফুল, তোমার আত্মীয় স্বজন, আমি দায়িত্ব নিলাম। কি শিক্ষা আছে? প্রতিটি গানের মধ্যে, প্রতিটি কথার মধ্যে শিক্ষা আছে। শুধু নিতে পারলেই হলো, আপনাদের কিন্তু লাভ আছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা যে এখন বসে আছেন, কৃষ্ণ হচ্ছে জগতের বিরাট বড় চোর। কৃষ্ণের মতো চোর আর নাই এ জগতে। কেউ যদি চুরি করে, কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, কিন্তু কৃষ্ণ চোরে যদি একবার ভক্তের হৃদয়ে ঘরে ঢুকতে পারে, তাকে পথের কাঁদাল করে দেয়। সে শুধু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ছাড়া কিছুই বুঝে না। একবার যদি কৃষ্ণ চোরে কারো ভেতরে ঢোকে, আহ্বান করুন যেন আপনাদের ভেতরে কৃষ্ণ চোর ঢুকতে পারে। ভগবান চুরি করেছে 6টি পদ্ধতিতে। কি কি বলছে? বলছে নবাশুদ্ধ শ্যামলকান্তিং চূড়ং, মেঘের বর্ণটা চুরি করেছে। রাধে কায় হৃদয়স্ব চূড়ং, রাধারানীর হৃদয় চুরি করেছে। 2 মায়েরা, বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চূড়ং, বৃন্দাবনের নবনী চুরি করেছে। আর কি করেছে? বৃন্দাবনের নবনী চুরি করেছে। আর কি? দুকুলস্ব চূড়ং, মানে বজগোপীদের বসন চুরি করেছে। কটা হলো? 4টা। পলাশিতাং সর্বস্ব চূড়ং, যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। আর কি না? সাধুজনাম পাপ তাপ হরং, সাধুদের পাপ তাপ তুমি চুরি করে নাও। একটু মজার ঘটনা শুনবেন। কৃষ্ণ এত বড় চোর, এ চোরকে ধরা বড় মুশকিল। আচ্ছা মায়েরা, কৃষ্ণের বাবা নন্দ রাজার 9 লক্ষ ধেনু ছিল, এত দধি দুগ্ধ ঘিত, তাহলে সেই দই খেতে বা ননি খেতে কেন পরের বাড়িতে যেত? আপনাদের মনে প্রশ্ন জাগে না? আপনার বাড়িতে যদি কেজি কেজি ননি থাকে, আপনার ছেলে পরের বাড়িতে খেতে যাবে কেন? কৃষ্ণ কেন খেতে যেত? ব্রজগোপীরা যখন নবনীটা টাঙিয়ে রাখতো, হে নবনী তুমি গোবিন্দ সেবাই লেব বলে রেগে দিত। হে গোবিন্দ, এ নবনী গোবিন্দ সেবাই লেগো বলে রেখে যেত। গোবিন্দ মনে মনে ভাবছো, আমার সেবাই দিলে আমি কি না খেয়ে আর থাকতে? সবাই তাকান, যশোমতী ঘরে বসে আছে, আর ব্রজগোপীরা বলছে, এই যশোদে, এই শুনে রাখ, এ তোর ছেলে না আমাদের বাড়ির সব ননিগুলো চুরি করে নিয়ে চলে আসে। যশোমতী বলে, এই আমার ছেলে এইটুকু বাচ্চা, তার ননি চাবে কি করে? তোর ছেলে দেখতে বাচ্চা, পেটটা কিন্তু চৌবাচ্চা। এত খাই শেষ করতে পারবি না। ও দেখতে বাচ্চা, পেটটা চৌবাচ্চা, যত দিবি তত খাই। ওই তাই নাকি? বলে হ্যাঁ। তো ননি চুরি করতে যাই, তোরা কোথায় থাকিস, ঘুমাস নাকি? তখন ব্রজগোপীরা বলছে, শোন, তোর ছেলের কাণ্ড শোন, একা যায় না, অনেকগুলো মিলে যায়, দল বল মিলে যায়। ও তো ইন্টারন্যাশনাল চোর। বলে কীরকম? বলছে আমাদের গাভীগুলো যখন বাইরে বেঁধে রাখি, বাছুরগুলো আলাদা বেঁধে রাখি, ও আমরা যখন বাড়ির ভেতরে কাজ করতে থাকি, তোর গোপাল তখন কি করে, বাছুরগুলোকে খুলে দেয়, গাভীর দুধ খেতে থাকে। আমরা যখন বাছুরগুলোকে বাঁধতে যাই, তখন তোর গোপাল দলবল সহ ভেতরে ঢুকে যায়। আমার গোপালের এত পাওয়ার? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করবি,
অন্ধকার ঘরে নবনী রেখে দিবি, গোপাল দেখতে পাবে না। ব্রজগোপীরা বলে যশোমতি রে, তুই তো জানিস না তোর গোপাল যে অন্ধকার ঘরে একবার ঢোকে তার ঘর নিতাই গৌর হরি গৌর বলে আলো হয়ে যা। কি সুন্দর কথা বলছে দেখুন, অন্ধকার ঘরে রেখে দেখেছি তোর গোপাল যদি অন্ধকার ঘরে যায় অন্ধকার ঘরটা আবার আলো হয়ে যায়, তাই নাকি? আচ্ছা এক কাজ করবি, নবনী শিকাতে তুলে রাখবি, নাগালে পাবে না। বললাম তো দলে বলে যায়, একাই যায় না। এর কাঁধে চাপে ওর কাঁধে চাপে, যখন নাগালে পায় না তখন বাঁশি দিয়ে খুঁচিয়ে দেয়, হাঁ করে খেয়ে নেয়, তাই নাকি? আমার গোপালে এমন কাণ্ড বলে। হ্যাঁ তাহলে এক কাজ করবি, এবার হাঁড়ি রেখে দিবি ফাঁকা, ননি রাখবি না, দেখবি ঘুরে ঘুরে চলে আসবে, আজ যাবে না। বলছে ওটা রেখে আরও বিপদ হয়েছে। বলে কেন? একদিন ফাঁকা হাঁড়ি রেখে দিয়েছিলাম, দেখলাম এক হাঁড়ি জল রয়েছে। বললাম কেন? বলে তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। তোর গোপালের কাণ্ড দেখলে মাথা খারাপ, হিচি করে দিয়েছে তোর গোপাল এক হাঁড়ি। তাই নাকি? তাহলে আমার গোপালকে ধরে আনতে পারবি? একজন শিক্ষিত ব্রজগোপী বলছে এরা সব বোকা, গোপালকে ধরতে পারে নাই, আমি গোপালকে ধরবো। তাকান তাকান, এরা সবাই গোপালকে ধরতে পারে নাই, আমি গোপালকে ধরবো। তাকাবেন এবার, শিক্ষিত ব্রজগোপী কি করেছে? নবনীর হাঁড়ির ওপরে একটি ঘণ্টা বেঁধে দিয়েছে। নবনীর হাঁড়ির ওপরে যেই না ঘণ্টাটা বেঁধে দিয়েছে, অমনি কৃষ্ণ কি করেছে? কাঁধের ওপরে কাঁধে চেপে যেই না দেখেছে ঘণ্টা বাঁধা আছে, তাকাবেন, কেঁদে কেঁদে বলছে ঘণ্টা তুই এলি কোথা থেকে? ঘণ্টা বলছে গোবিন্দ আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, একবারে বাজবি না? না আমি বাজব না। ঘণ্টা কিন্তু ভয়ে বলছে হে গোবিন্দ আমি বাজবো না। তখন গোবিন্দ বলছে বাজলে ভালো হবে না, তোর একদিন কি না দিন, তোর একদিন কি আমার একদিন। তখন ঘণ্টা বলছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার সময় ঠিক বেজে দেবো। ঘণ্টা মনে মনে ভাবছে। এবার লক্ষ্য করুন, গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপেছে, হাঁড়িতে হাতটা ঢুকিয়েছে, ঘণ্টা বাজবি না? না। হাঁড়ি থেকে হাতটা তুলেছে নবনী, ঘণ্টা বাজবি না? না। যেই না নবনীটা মুখে দিয়েছে আমি ঢং ঢং করে ঘণ্টা বেজে গেছে। বাজলি কেন, বাজলি কেন? ঘণ্টা কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন তুমি পাথরের মূর্তিতে থাকো, তোমার যখন ভোগ হয় তখন ঘণ্টা আমি বেজে থাকি। আজকে স্বয়ং ভগবান যদি ভোগ খাই, আমি না বেজে কি থাকতে পারি? না বেজে কি থাকতে পারি? ওই আমি না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগবো বলে না বেজে কি থাকতে না। আমি গোবিন্দের সেবায় লাগবো বলে না বেজে কে থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগবে বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দের সেবায় লাগবো বলে না বেজে কি থাকিতে পারি? আজ গোবিন্দ সেবা লাগিব বলে না বেজে কি থাকিতে পারি? আজ গোবিন্দ সেবা লাগিব বলে না বেজে কি থাকিতে পারি? মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধারানীকে আহা যশোমতী কেঁদে কেঁদে বলছে না না, আমার গোপাল কোন চাঁদ চাই? যশোদা কহিছে বাণী শোনয় গো রোহিণী। যশোদা কহিছে বাণী শোনয় গো রোহিণী। এবার দেখুন, যখন পারলো না কোনো মতে কৃষ্ণকে, এই যে কৃষ্ণকে চুপ করাতে পারলো না, তো রোহিণীকে ডাকছে যশোদা। যশোদা কহিছে বাণী শোনয় গো রোহিণী। যশোদা কহিছে বাণী শোনয় গো রোহিণী। জাদু মোর চাঁদের লাগি কাঁদে, জাদু মোরে চাঁদে লাগি কাঁদে, জাদু মোর চাঁদের লাগি ও কাঁদে। যাজি জাদু মোরে চাঁদে লাগি কাঁদে। যশোদা বলছে ও রোহিণী দিদি, তুমি তো সকাল থেকে কান্না শুনতে পাচ্ছ। আমার গোপাল কিসের জন্য কাঁদছে জানো? চাঁদের জন্য কাঁদছে। জোরে বলুন কৃষ্ণ চাঁদ কি? হাত তুলুন, হাত তুলুন। কৃষ্ণ চাঁদ কি? নিবাড়িতে নারী আমি, তুড়িতে আইস তুমি। বাড়িতে নারী আমি, পুরীতে আইসো এই তুমি। যে, আমি পারছি না, আমি পারছি না, নিবাড়িতে পারি আমি, তুড়িতে আইস আজ তুমি। নিবাড়িতে নারী আমি পুরীতে আইসো তুমি। ওই যে নিবাড়িতে নারী আমি, তুড়িতে আইস আজ তুমি। নে বাড়িতে নারী আমি, পুরীতে আইসো তুমি। তবে তো গোপাল থির বাঁধে, তবে তো গোপাল দিন বাঁধে, তবে তো গোপাল থির ও বাঁধে। যাজি তবে তো গোপাল ক্ষীর বাঁধে। শুনিয়া রোহিণী বাচা গোপালের কোলে লইয়া, শোনেন রোহিণী ধয়ে গোপাল কইছে এই যে শুনিয়া রোহিণী বাছা গোপালে কোলে লইয়া, শুনিয়া রোহিণী বাচা গোপালের কোলে আজ লইয়া। শুনিয়া গোপালে বলে রইয়া। কত শত বোঝাবে আপনি, কত শত বোঝাবে আপনি, কত শত বোঝাবে আপনি। ও যাজি কত শত বোঝাবে আপনি। বজের রমণী যত
চতুর্দিকে ঘিরে ঘিরে আজ মায়েরা ক্ষীরজল বজের রমণী কি করলো? বজের রমণী যত চতুর্দিকে ঘিরে তত। বজের রমণী যত চতুর্দিকে ঘিরে বসে। এ মায়েরা মায়েরা বজের রমণীরা কি করলো? একসঙ্গে এলো, চতুর্দিকে ঘিরে সবাই মিলে গান আরম্ভ করলো, কৃষ্ণের গুণগান। কিভাবে গাইছে? সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। যশোদার দুলা, যশোদারি দোলা, সবাই কৃষ্ণের গুণগান গাইছে বসে বসে। যশোদার দুলা, যশোদারি দোলা, ওগো বজের শেষ পাতা, বজের রাখা। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে একসঙ্গে সবাই মিলে, সবাই মিলে হাত তুলুন। যশোদার দুলা, যশোদারি দোলা, একসঙ্গে বজের রাখা। ব্রজের রাগ, বৃন্দাবন মন পুরো ধ্বনি। আজ যশোদার দোলা, ব্রজের রাগ, বৃন্দাবন মন আনি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রামানা। গোপী জন বল্লভ রাধিকা। মায়েরা আজকে আপনারা বসে আছেন, মানে কৃষ্ণকে মা যশোদা রোহিণী গান শোনাচ্ছে কেন? যাতে ভোলানো যায়, যাতে আর চান চান না বলে। এই এই আমরা গান আরম্ভ করছি, একটু গান শুনতো। কৃষ্ণর জন্য গান গাইছে, আপনারা হাততালি দেবেন গাইতে না পারেন। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রামানা। গোপী জন বল্লভ, গোপী জন বল্লভ রাধিকা রামানা। হে প্রাণ হরি বল। সবাই মিলে হাত তুলে। প্রাণ বল্লভ হরি বল। প্রাণ হরি বল। হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন জন বল্লভ রাধিকা রামানা। আজ গোপী জন বল্লভ রাধিকা রমন। বিত্ত বিত্ত মনোহরে, বৃন্দাবন মন হারি। আজ যশোদার দোলাল ব্রজের রাগ, হৃদয় গৌর হরি বল। বৃন্দাবন মন আনি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দোলাল ব্রজের রাগ, বৃন্দাবন মন আনি। যাজে বৃন্দাবন ধন হারে। বৃন্দাবন মন আনি। আজ বৃন্দাবন ধন হারে।